আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। পৌরনীতি ও সুশাসন ক্লাসে স্বাগতম। আমি বিএ মিউনিসিপালি, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ, সবুজবাগ, ঢাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের 10ম অধ্যায় থেকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই আমার সাথে থাকবে এই প্রত্যাশা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে চলো আমরা কতগুলো ছবি দেখি। ভালো করে লক্ষ্য করো। এই ছবিতে আমরা দেখছি একজন মহিলাকে, পিছন থেকে আরেকটি যুবক হাত ধরে টান দিচ্ছে। হ্যাঁ, বখাটে ছেলেটি মেয়েটির হাত ধরে উত্ত্যক্ত ও চলার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আরেকটি ছবি দেখো। ছবিতে আমরা লক্ষ্য করছি, কি লক্ষ্য করছি? দেখো, চলার পথে লম্পট মেয়েটি কাপড় টান দিচ্ছে। আরেকটি ছবি দেখো, দুজন মেয়ে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, আর কতগুলো যুবক তাকে দেখে কি বলছে আমরা একটু দেখি। মেয়েদের চলার পথে ছেলেগুলো বাজে কথা বলছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো বুঝে গেছো আমাদের আজকের আলোচনার বিষয় কি হতে পারে। চলো আমরা দেখি তো আমাদের আজকের আলোচনার বিষয় কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠ কি হবে বলো তো? এই তো ধরতে পেরেছ, আমাদের আজকের পাঠ হচ্ছে ইফ টিজিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠ কি? আমাদের আজকের পাঠ হচ্ছে ইফ টিজিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পূর্বেও কিন্তু এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। পূর্বের কিছু আলোচনার অংশ আজকেও আমরা এখানে আলোচনা করব। এর আগে, আলোচনার আগে দেখি শিখন ফল কি। আজকের শিখন ফল, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ শেষে তোমরা ইফ টিজিং কী তা বলতে পারবে, ইফ টিজিংয়ের কারণ ব্যাখ্যা করতে পারবে এবং ইফ টিজিং প্রতিরোধের উপায়গুলো বিশ্লেষণ করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আলোচনায় চলে যাই। প্রথমে আমরা জানবো ইফ টিজিং কি, ইফ টিজিংয়ের ধারণা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগেও কিন্তু এই বিষয়টি আমি আলোচনা করেছিলাম। তো ইফ টিজিং মূলত প্রকাশ্যে যৌন হয়রানি, পথে ঘাটে উত্ত্যক্ত করা বা পুরুষ দ্বারা নারী নির্যাতনের নির্দেশক একটি শব্দ। ইফ শব্দটি বাইবেলের ইফ বা পবিত্র কোরআনের হাওয়াকে বোঝায়। অন্যদিকে টিজিং শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে পরিহাস করা বা জ্বালাতন করা। সুতরাং ইফ বলতে বোঝায় নারী বা রমণী, আর টিজিং বলতে বোঝায় উত্ত্যক্ত করা বা বিরক্ত করা। অর্থাৎ নারী বা রমণীকে উত্ত্যক্ত করা, বিরক্ত করা হচ্ছে ইফ টিজিং, শাব্দিক অর্থে আমরা যদি বলি। আধুনিক সভ্য সমাজে ইফ টিজিং শব্দটি যৌন হয়রানি হিসেবে চিহ্নিত করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে আমরা দেখি, সেখানে কি লেখা আছে। অক্সফোর্ড ডিকশনারিতে ইফ টিজিং শব্দটির অর্থ করা হয়েছে হ্যারাসমেন্ট অফ অর সেক্সুয়ালি এগ্রেসিভ বিহেভিয়ার টুয়ার্ডস ওমেন অর গার্লস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স 1976-এ ইফ টিজিংয়ের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে যে, কি বলা হয়েছে আমরা একটু দেখি। যদি কোনো পুরুষ সদিচ্ছায় রাস্তা বা প্রকাশ্য স্থানে কোনো নারীকে প্রদর্শন করে কোনো অশ্লীল কথা, অঙ্গভঙ্গি বা অসদাচরণ করে, বা কেউ ইচ্ছা করে কোনো নারীকে বাধা দেয় বা তার গতিরোধ করে অপমানজনক কথা বা অশ্লীল উক্তি করে, তবে তা ইফ টিজিং বলে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ইফ টিজিং কি এটা জানলাম। এরপর যে আমরা ইফ টিজিংয়ের কারণ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কতগুলো ছবি দেখি। দেখো, কতগুলো বালক
বা যুবক একটি রিকশাকে উল্টিয়ে দিচ্ছে রাস্তায়। আরেকটি ছবিতে দেখো একজন নারীকে অনেকগুলো হাত আবদ্ধ করে রেখেছে, বাঁধার চেষ্টা করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি ছবি আমরা দেখি, একজন পুরুষ দ্বারা একজন নারী নির্যাতিত হচ্ছে। আসলে এর কারণ কি? নৈতিক চরিত্র মূল্যবোধের অবক্ষয়। তাহলে ইভটিজিংয়ের একটি অন্যতম কারণ হচ্ছে নৈতিক চরিত্র ও মূল্যবোধের অবক্ষয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো এই ছবিটি, এটা কি তোমরা নিশ্চয় চেনো, ডিশ অ্যান্টেনা। আরেকটি ছবি দেখছি, সবাই বসে কিছু দেখছে, এটা কি? একটা টেলিভিশন বা অন্য কিছু, আকাশ সংস্কৃতি বলা হচ্ছে। আরেকটি ছবিতে দেখি এই আকাশ সংস্কৃতি বা ডিশ অ্যান্টেনার প্রভাবে কি হচ্ছে, কি ঘটনা ঘটছে সেটা এই চিত্রে আমরা দেখছি। মোবাইলে দেখছে, মাদক দেখছি, রাস্তায় কতগুলো বালককে দেখছি। আসলে আকাশ সংস্কৃতির নেতিবাচক প্রভাব পড়েছে, যার কারণে ইভটিজিং হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে চিত্রে যে ছবিগুলো আমরা দেখছি, ফেসবুক, ইউটিউব, অন্যান্য যে মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, এই সামাজিক যোগাযোগের মাধ্যমের অপব্যবহারের কারণেও কিন্তু ইভটিজিং হয়ে থাকে। ফেসবুক বা ইউটিউব থেকে আমরা বিভিন্ন ছবি দেখি, খারাপ ছবি দেখি বা অন্য অন্য কারণেও কিন্তু ইভটিজিং হয়ে থাকে। এই দেখে আমরা অনেক কিছু নেতিবাচক কিছু দেখি, যা দেখে আমরা ইভটিজিংয়ে উদ্বুদ্ধ হই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো করে এই চিত্রটি লক্ষ্য করো। এই ছবিতে তোমরা কি দেখছো নিশ্চয়ই তোমরা এই ছবিটা দেখে বুঝে গেছো। সিগারেট দেখতেছি আমরা, এদিকে ফেন্সিডিলে দেখতেছি ইয়াবা বা মাদক ইত্যাদি দেখছি। আরেকটি ছবি দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্রস চিহ্ন দেওয়া। তো ইভটিজিংয়ের অন্যতম একটি কারণ মাদকের ব্যবহার। যারা মাদকের দ্বারা মাদক গ্রহণ করে তারা অনেক সময় এলোমেলো হয়ে ইভটিজিং করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে একজন ব্যক্তি কে নামাজ পড়তে দেখছি, আর অন্যান্য সম্প্রদায়ের যারা আছে তাদের সংস্কৃতিও কিন্তু আলাদা দেখছি আমরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো করে লক্ষ্য করো। আরেকটি ছবিতে দেখো যে মানে পাহাড়ি জনগোষ্ঠী, তারা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধর্মীয় রীতিনীতি ও সুস্থ সংস্কৃতি যথাযথ চর্চার অভাবে কিন্তু ইভটিজিং হয়ে থাকে। ধর্মীয় রীতিনীতি যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু এটা হওয়ার কথা না। সুস্থ সংস্কৃতির চর্চা যদি হয়ে থাকে তাহলে ইভটিজিং অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যাবে। তাহলে ধর্মীয় রীতিনীতি ও সুস্থ সংস্কৃতির যথাযথ চর্চার অভাবেও ইভটিজিং হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দেখি কি লেখা আছে। আইনের ফাঁক ফোকর বনাম অপব্যবহার। অপরাধীদের আইনের ফাঁক দিয়ে বেরিয়ে আসার সুযোগ। কেউ যদি এই ইভটিজিং সাথে যুক্ত হয়, তাকে যদি আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করা হয়, অনেক সময় আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে এসে আবার সেই অপরাধে জড়িয়ে পড়ে। ইভটিজিংয়ের অন্যতম কারণ হচ্ছে অপরাধীদের আইনের ফাঁক দিয়ে বেরিয়ে আসার সুযোগ। যদি আইনে বেরিয়ে আসার সুযোগ না থাকতো তাহলে তারা এর সাথে যুক্ত হতে পারত না। আইন আছে, মামলা নেই। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইনের সঠিক প্রয়োগের অভাব। আইনের দেশে যে আইন আছে, বিদ্যমান যে আইন আছে, সেইগুলো যথাযথ প্রয়োগ হয় না, যার কারণে এক শ্রেণীর মানুষ, যুবক শ্রেণী বা এক শ্রেণীর মানুষ, স্কুলগামী
ছেলেরা এই ইভটিজিংয়ের সাথে যুক্ত হয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো একজন যুবককে গ্রেপ্তার করেছে, লেখা আছে বখাটে নিজান। আরেকটি ছবিতে দেখছি দুজন মহিলা বা কিশোরী রাস্তা দিয়ে আসছে, আর রাস্তায় বসে থাকা তিনজন বালক বা যুবক তাদের দিকে তাকিয়ে হাসছে বা কিছু বলার চেষ্টা করছে। আরেকটি ছবিতে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একজন মহিলা বা একজন কিশোর বা কিশোরী রাস্তা দিয়ে হাসছে এবং সেই দিকে তিনজন যুবক ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, কুদৃষ্টি দিচ্ছে। উচ্ছৃঙ্খল ও বখাটে যুবকদের বিকৃত মানসিকতাও ইভটিজিংয়ের অন্যতম একটি কারণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ছবি দেখছি একজন মহিলা, আসলে নারীর প্রতি শ্রদ্ধাশীল দৃষ্টিভঙ্গির অভাবই এই ইভটিজিংয়ের অন্যতম আরেকটি কারণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখছি দুটি ফল, একটি খারাপ ফল আর একটি ভালো ফল। একটি খারাপ ফলের কারণে কিন্তু একটি ভালো ফল নষ্ট হয়ে যাচ্ছে। দেখো দুইজন কিশোর কিশোরীকে দেখছি, তারা মাদক গ্রহণ করছে। আরেকটি ছবিতে দেখছি সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যেমন আমরা দেখলাম এই ফলটির ক্ষেত্রে একটি ভালো ফল খারাপ ফলের সাথে থাকার কারণেই ভালো ফলটি নষ্ট হয়ে গেল। তাহলে ইভটিজিংয়ের অন্যতম একটি কারণ হচ্ছে আমরা দেখি যে অসৎ সঙ্গের প্ররোচনা, খারাপদের সাথে মিশে অনেক সময় ভালোরাও তাদের মানে এই খারাপের প্রভাব পড়ে এই ইভটিজিংয়ের সাথে যুক্ত হয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখছি একটি দুইজন ব্যক্তি, একটি মাঝে একটি শিশুকে দুইজন দুই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আরেকটি দেখি একজন মহিলা একজন পুরুষ, তার মাঝে একজন বাচ্চাটি বিষণ্ণ মনে বসে আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি ছবিতে দেখছি যে একজন পুরুষ একজন মহিলা দুইজন বিবাদে লিপ্ত, আর মেয়েটি অন্যদিকে অন্যমনস্ক হয়ে তাকিয়ে আছে বিষণ্ণ হয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সন্তানের প্রতি বাবা মায়ের অসচেতনতার কারণেও অনেকেই এই ইভটিজিং নামক অসামাজিক কাজের সাথে যুক্ত হয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো একজন যুবক বা কিশোর ল্যাপটপে অনেক ছবি দেখছে, অস্পষ্ট আমরা দেখছি। আরেকটি ছবি দেখো যে মানে আমরা সিনেমা হলের সামনে দেখি, হ্যাঁ, ছবির পোস্টার দেখো অশ্লীল। আবার দেখো গান, এই গানে লেখা আছে অশ্লীল গান। আরে অশ্লীল ছবি, ভিডিও, চিত্র, অশ্লীল গানের সহজলভ্যতাও কিন্তু ইভটিজিংয়ের জন্য দায়ী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ছবিটি দেখো এবং এই ছবিটিতে ভালো করে লক্ষ্য করে দেখবো যে একটি মহিলা হোস্টেলে বা হলে, যেটা আমরা বলি, সেখানে হল রুমে বা হল অফিসে যাওয়ার জন্য পোশাক আশাকের বিষয়ে বিধিনিষেধ আরোপ করেছে হল কর্তৃপক্ষ বা হোস্টেল কর্তৃপক্ষ। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে। তিনটি মহিলা বা মেয়েকে দেখছি, তাদের পোশাক আশাক আমাদের সংস্কৃতির সাথে বেমানান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মেয়েদের অশ্লীল বা অশালীন পোশাক চালচলন
চলন বলনও অনেক সময় ইভটিজিংয়ের অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এখন ইভটিজিং প্রতিরোধে আমাদের কী করণীয় আছে আমরা এক এক করে দেখি। সামাজিক চেতনার মাধ্যমে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে এর বিরুদ্ধে। তাহলে সামাজিক চেতনার মাধ্যমে কী করতে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদেরকে। আরেকটি ছবি দেখো সেখানে, তাহলে মানববন্ধনের মাধ্যমে সচেতনতামূলক কর্মসূচি বিভিন্ন প্রচার মাধ্যমে তুলে ধরার মাধ্যমে এই ইভটিজিং প্রতিরোধ করতে হবে আমাদের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই একটি পোস্টার বা লেখা আছে মৃত্যুদণ্ড চাই। আরেকটি ছবিতে আমরা দেখছি যে হ্যাঁ কান ধরে উঠা বসা করা হচ্ছে, আমি মেয়েদের উত্ত্যক্তকারী, আমি ইফ টিজার লেখা আছে। তাহলে কি শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে। আমাদের প্রচলিত যে আইন কানুন আছে সেই আইন যা বলা আছে, যে বিধান আছে, যে শাস্তির বিধান রয়েছে, সেই শাস্তির ব্যবস্থা করতে হবে যথাযথভাবে। তাহলে ইভটিজিং প্রতিরোধ করা সম্ভব হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভ্রাম্যমাণ আদালত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা দেখি ইভটিজিং বন্ধের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিচারিক ক্ষমতা দিয়ে যেসব ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা করা হয়েছে তা বেশ কার্যকর বলে প্রতীয়মান হয়েছে। এই ধরনের আদালত ব্যবস্থা কী করতে হবে, কার্যক্রম অব্যাহতভাবে চালিয়ে যেতে হবে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখছি যে একটি কতগুলো মহিলা, তাদের সামনে ফেস্টুন লেখা আছে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে। তো মেয়েরা আমাদের সন্তান, কারোর বোন, কারোর মা, হ্যাঁ কারোর ফুপু, খালা, তাছাড়া তাদের ছাড়া তো আমাদের সমাজ চলবে না। মেয়েদের ক্ষতি মানে সমাজের ক্ষতি। তাই সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে। সামাজিক প্রতিরোধ আন্দোলন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। তাহলে মেয়েদের উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। যেসব এলাকায় বা যেসব স্থানে এই ধরনের ঘটনা ঘটে সেখানে সাধারণ মানুষদের নিয়ে সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে লেখা আছে রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগ চাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মেয়েদের উত্ত্যক্তকারীরা যে কোনো কারীদের মূল সমস্যা চিহ্নিত করে আমাদের সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। তাহলে মেয়েদের উত্ত্যক্তকারী যারা, তাদের মূল সমস্যা কী সেগুলো চিহ্নিত করে রাষ্ট্রীয় সামাজিকভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। ফের সিনেমা হলে অশ্লীল ছবি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখছি আর এক জায়গায় লেখা অশ্লীল বিনোদন বন্ধ, এইগুলো করতে হবে। তাহলে সস্তা ও অশালীন বিনোদন ব্যবস্থা বন্ধ করতে হবে। আমরা বর্তমান সময়ে আমরা দেখি যে ইন্টারনেট, ফেসবুক, বিভিন্ন ধরনের সিডি, মোবাইল, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সস্তা অশ্লীল বিনোদন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এতে বিভ্রান্ত হয়ে আমাদের যুবক সম্প্রদায় তাদের নৈতিক চরিত্রের অবক্ষয় ঘটছে। আর এর কারণে কিন্তু ইভটিজিং ঘটছে। তাই আমাদের উচিত অশ্লীল, অশোভন, কুরুচিপূর্ণ
এবং যৌন বিকারগ্রস্ত বিনোদন থেকে তরুণদেরকে রক্ষা করতে হবে। তাহলে সস্তা শালীন বিনোদন বন্ধ করতে হবে। মাদককে না বলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাদকের অবাধ ব্যবহার বন্ধ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাদকের কারণে মাদক নিয়ে মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটে, অনেক সময় অশ্লীল কাজ করে বসে সমাজে। তাই আমাদের কি করতে হবে? মাদকের অবাধ ব্যবহার বন্ধ করতে হবে। বখাটে ছেলে মেয়েদের আড্ডা বন্ধ করতে হবে। স্কুল কলেজ বা পাড়া মহল্লায় রাস্তাঘাটে যেখানে বখাটেদের আড্ডা হয়, স্কুল মেয়েদের সামনে টিস করে, সেই সব আড্ডাস্থল কী করতে হবে? আড্ডা বন্ধ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান বা রাস্তার মোড়ে বখাটেদের আড্ডা বন্ধ করে দিতে হবে এবং যথাযথ আইন প্রয়োগমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ধর্মীয় শিক্ষামূলক ব্যবস্থা নিতে হবে আমাদের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে ধর্মীয় মূল্যবোধ বা নীতি নৈতিকতার প্রসার ঘটাতে হবে। তাহলে আমরা যদি প্রত্যেকেই নিজস্ব ধর্মীয় মূল্যবোধ মেনে চলি, তাহলেও কিন্তু ইভটিজিং বন্ধ হবে। তাহলে আমরা কি করব? সমাজে যাতে আমাদের সন্তানেরা ধর্মীয় অনুশাসন মেনে চলে, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলে ধর্মীয় অনুশাসন রীতিনীতি যদি মানা হয়, তাহলে ইভটিজিং বন্ধ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সামাজিক ও প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। তাহলে আমরা জানি, এর আগেও বলেছি যে যেসব স্থানে এসব ঘটনা ঘটে, সেই সব এলাকার সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে সামাজিক ও প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। বাংলাদেশ রুখে দাঁড়াও। সবচেয়ে বড় কথা, ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। এটা এক শ্রেণীর মানুষের বা আমাদের তরুণদের উপর একটি মানসিক চাপ প্রয়োগ করে থাকে। এই যে খারাপ দিকগুলো, এই সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। আমরা যদি তা পারি, তাহলে ইভটিজিং বন্ধ করা সম্ভব হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা নিউজ দেখি। জেটিভি অনলাইন, ঐক্যের পথে মোরা। ঝিনাইদহের শৈলকুপায় জেএসসি পরীক্ষা কেন্দ্রে ইভটিজিং করার অপরাধে 4 বখাটেকে জেল জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সকাল 10:30টার দিকে এ রায় প্রদান করেন শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার চৌধুরী রওশন ইসলাম। দণ্ডিতরা হলেন শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের রেজাউল মোল্লার ছেলে শামীম মোল্লা, শ্রীরামপুর গ্রামের কোকিল জোয়ারদারের ছেলে সম্রাট জোয়ারদার, আমজাদ হোসেনের ছেলে সোহান হোসেন ও মির্জাপুর ইউনিয়নের শেরপুর গ্রামের আমজাদ আলীর ছেলে রেজা। শৈলকুপা উপজেলার সহকারী কমিশনার চৌধুরী রওশন ইসলাম জানান, শৈলকুপা উপজেলার বেনিপুর মাধ্যমিক বিদ্যালয়ে ইভটিজিং করছিল কয়েকজন বখাটে। এ সময় সেখানে উপস্থিত হয়ে 4 জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শামীম মোল্লাকে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং সম্রাট, সোহান ও রেজাকে 2000 টাকা করে জরিমানা, অনাদায়ে 10 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতে শৈলকুপা থানার পিএসআই বেনজিত, মেহেদি ও বেঞ্চ সহকারী জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি করতে হবে? আইন প্রয়োগকারী সংস্থার যথাযথ হস্তক্ষেপ করতে হবে এই ইভটিজিং বন্ধের লক্ষ্যে বা প্রতিরোধের ক্ষেত্রে করার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম ছবি আরেকটি দেখেছি আমরা এর আগেও। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এর আগে আমরা যে নিউজে দেখলাম। দলীয় কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইভটিজিং প্রতিরোধের উপায় বিশ্লেষণ করো। মূল্যায়ন। ইভটিজিং কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে ইভটিজিং হচ্ছে
রমণী বা কিশোরদের উত্ত্যক্ত করা। ইভটিজিংয়ের 2টি কারণ ব্যাখ্যা করা। বিভিন্ন কারণ আমরা এর আগে বলেছি, মাদকের ব্যবহার, তারপর সস্তা বিনোদন ইত্যাদি ইত্যাদি। ইভটিজিং প্রতিরোধের একটি উপায় বর্ণনা করা। আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে কিন্তু ইভটিজিং বন্ধ করা যেতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়ি কাজ লিখে নাও, ইভটিজিংয়ের কারণ ব্যাখ্যা করো। তোমরা বরাবরের মতন এই প্রশ্নের উত্তর লিখে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দেবে, তা আমি মূল্যায়ন করে তোমাদেরকে ফেরত পাঠাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রায় ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।